নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ অর্থনীতি বিষয়ে খবর। বহু প্রতীক্ষিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির সভা আজ শেষ হয়েছে। প্রথা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্র আজকে সকাল 10টার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে কি দেশবাসীর উদ্দেশ্যেও সেই বক্তৃতা তিনি জানিয়েছেন যে কি আলোচনা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের এই গুরুত্বপূর্ণ মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে এবং কি সিদ্ধান্ত হয়েছে। প্রথমে এটা বলে রাখা দরকার যে 6 সদস্য নিয়ে এই এমপিসি বা মনিটারি পলিসি কমিটি গঠিত হয়। তাতে 3 জন রিজার্ভ ব্যাঙ্কের নিযুক্ত কর্মচারী থাকেন এবং 3 জন বাইরের এক্সপার্টস থাকেন। এই যে 3 জন থাকেন রিজার্ভ ব্যাঙ্কের লোক, তার মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা থাকেন এবং তিনি এই কমিটির সভাপতিত্ব করেন। এছাড়া ডেপুটি গভর্নর বা অন্য অর্থনীতির বিশেষজ্ঞ রিজার্ভ ব্যাঙ্কের তারা থাকেন। বাইরের থেকে যারা থাকেন তারা বেশিরভাগ সময় বিনিয়োগ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে তারা আমন্ত্রণ পেয়ে এই মিটিংয়ে যোগ দেন। এই ভিত্তিতে 6 জনের মিটিং হয়েছে। মিটিং শুরু হয়েছিল পরশু দিন, কালকে সারাদিন মিটিং হয়েছে এবং আজকে সকালবেলা 10টার সময় সেই ব্যাপারে যা সিদ্ধান্ত সেটা জানিয়েছেন। প্রথমেই বলে রাখি যে অনেক সময় এই 6 জনের মিটিংয়ে মতানৈক্য দেখা দেয় এবং সেক্ষেত্রে ভোটাভুটি হয়, কিন্তু এবারে গভর্নর সঞ্জয় মালহোত্র যেটা জানিয়েছেন যে সর্বসম্মতির ভিত্তিতে এবারে সিদ্ধান্ত হয়েছে। এখন আসি কি সিদ্ধান্ত হয়েছে সেই ব্যাপারে। সিদ্ধান্ত হয়েছে যে রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদি যে হার রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করে সেই সমস্ত কিছুই অপরিবর্তিত থাকবে। আমরা জানি যে বর্তমানে রেপো রেটের হার 5.25%, অনেকবার কমিয়ে প্রায় 125 বেসিস পয়েন্ট কমিয়ে, অর্থাৎ একটা সময় ছিল 6.5% রেপো রেট, তারপরে বারবার কমিয়ে এখন এই 5.25% রেপো রেট এসে দাঁড়িয়েছে। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে যে যখন কোনো বাণিজ্যিক ব্যাংক, যে কোনো সাধারণ ব্যাংককেই বাণিজ্যিক ব্যাংক বলা হয়, যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা অ্যাক্সিস ব্যাংক ইত্যাদি, যে কোনো বাণিজ্যিক ব্যাংক, তাদের দরকারে অনেক সময় তারা রিজার্ভ ব্যাংক থেকে স্বল্পকালীন টাকা ধার নেয়। তখন রিজার্ভ ব্যাংক একটা সুদ আদায় করে সেই টাকা ধার নেওয়ার উপরে, সেই সুদের হারকে বলে রেপো রেট। রেপো রেট যদি বেড়ে যায় তাহলে ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিতে হলে বেশি সুদ দিতে হয়। সেই জন্যে সমস্ত সুদের ক্ষেত্রে এই বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ দিচ্ছে তার সুদের ওপরে প্রভাব পড়ে, সেক্ষেত্রে সেই সুদও বাড়ে। আবার জমার সুদও বাড়ে, কেননা ব্যাংকগুলো বেশি জমা এনে ব্যাংকে রিজার্ভ ব্যাংক থেকে যাতে ধার না নিতে হয় সেই রকমভাবে রাস্তা নেবার চেষ্টা করে। সুতরাং এক কথায় বলা যেতে পারে যে রেপো রেট যদি বাড়ে তাহলে যারা ঋণ নেন তারাও বাড়তি সুদ দেবেন, আবার ব্যাংকে যারা টাকা জমান তারাও বাড়তি সুদ পাবেন। রেপো রেট যদি 1 থাকে তাহলে এই দুটো জিনিসই 1 থাকার কথা, সামান্য এদিক ওদিক হতে পারে। আর যদি রেপো রেট কমে যায় তাহলে এই দুটো সুদই কমবে, এটাই সাধারণভাবে ধরে নেওয়া হয়। তা এক্ষেত্রে আগামী 2 মাসের জন্য এই রেপো রেটকে এক জায়গায় রাখা হয়েছে। এক জায়গায় রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। রিভার্স রেপো রেট কি সে ব্যাপারে একটু বলে নেওয়া দরকার। যখন রিজার্ভ ব্যাংকের টাকার প্রয়োজন হয় হঠাৎ এবং কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে রিজার্ভ ব্যাংক টাকা ধার নেয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক সুদ দেয়, সেই সুদটাকে বলে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটও একই রাখা হয়েছে এবং অন্যান্য যে ক্যাশ রিজার্ভ রেশিও ইত্যাদি অন্যান্য কতগুলো টেকনিক্যাল হার রয়েছে, রেটস রয়েছে, সেগুলো একই রাখা হয়েছে। মূল্য বৃদ্ধির ব্যাপারে এই কমিটি মিটিংয়ে যেটা বলা হয়েছে যে মূল্য বৃদ্ধি হয়েছে প্রধানত দুটো জিনিসের চড়চড়িয়ে দাম বাড়ার জন্য। একটা হচ্ছে জ্বালানি, সেটা ওই ক্রুড পেট্রোলিয়ামের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ফলে জ্বালানির দামের ওপরে চাপ পড়েছে সেই জন্যে। আরেকটা জিনিস হচ্ছে খাদ্য।
খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে এবং জ্বালানির দাম বাড়ার কারণে মূল্যবৃদ্ধির ওপরে চাপ পড়েছে। কিন্তু সেই মূল্যবৃদ্ধির হার যেভাবে বেড়েছে সেটা এখনই এতটা চিন্তাজনক হয়নি যে রেপো রেট এখনই বাড়াতে হবে। এই মনিটারি পলিসি কমিটি, রিজার্ভ ব্যাংকের এই গুরুত্বপূর্ণ কমিটি, তাদের পরবর্তী বৈঠক অক্টোবরে তারা ঠিক করেছেন যে অক্টোবর পর্যন্ত তারা দেখবেন মূল্যবৃদ্ধির গতি প্রকৃতি কোন দিকে যায় এবং বিশেষ করে জ্বালানির গতি প্রকৃতি কোন দিকে যায়, কেননা সেটা ব্যাপারে ভারত বাইরের থেকে আমদানি করার উপরে নির্ভরশীল। ইতিমধ্যে ক্রুড পেট্রোলিয়ামের দাম আন্তর্জাতিক বাজারে বেশ খানিকটা নেমে এসেছে, বিশেষ করে ইরান আমেরিকা সংঘাত সাময়িকভাবে বন্ধ হওয়ার কারণে এখন $80 আশেপাশে ক্রুড পেট্রোলিয়ামের দাম চলছে। সেই দিক থেকে কিছুটা স্বস্তির খবরও এটা বটে। অর্থনীতির ব্যাপারে রিজার্ভ ব্যাংক বলেছে যে চলতি যে অর্থবর্ষ চলছে, যেটা 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, তার প্রথম ত্রৈমাসিকে ভারতে অর্থনৈতিক বৃদ্ধি বেশ ভালো হয়েছে এবং এ ব্যাপারে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি সন্তোষ প্রকাশ করেছে। প্রথম ত্রৈমাসিক বলতে 1 এপ্রিল থেকে 30 জুনকে বোঝায়। 1 এপ্রিল থেকে 30 জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার বেশ ভালো বলে সন্তোষ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। এর আগে অবশ্য বাইরের কিছু সংস্থা তারা অভিযোগ করছিল যে টাকার দাম যেভাবে চরচর করে পড়ে যাচ্ছে, $1 কিনতে গেলে একসময় 97-98 টাকা দিতে হচ্ছিল, সেই পরিস্থিতিতে টাকার দামকে ধরে রাখার জন্য রিজার্ভ ব্যাংক বিপুল পরিমাণে ডলার বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ ডলারের সাপ্লাই বাজারে বাড়িয়ে ডলারের সাপ্লাই বাড়লে টাকার দাম কমবে, টাকার দাম বাড়বে, এই ভিত্তিতে তারা ডলার বাজারে ছেড়ে দিচ্ছে। রিজার্ভ ব্যাংক সেই অভিযোগ অস্বীকার করে বলেছে বিদেশি মুদ্রার যে ভাণ্ডার রিজার্ভ ব্যাংকের কাছে থাকার কথা তা যথেষ্ট পরিমাণে আছে সোনার ভাণ্ডারও। সুতরাং কোনো ব্যাপারেই কোনো দিক থেকে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই, একথাই জানিয়েছে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। সুতরাং এক কথায় বলা যেতে পারে স্থিতাবস্থার দিকেই ঝুঁকল রিজার্ভ ব্যাংকের এই গুরুত্বপূর্ণ কমিটির বৈঠক। পরবর্তীকালে কি হয় সেদিকে আমরা চোখ রাখবো। দেখতে থাকুন কলকাতা টিভি।